আন্ধার গোয়ের রাস্তা সোজা, ঘাড়ের লইয়া পারের বোঝা। আন্ধার গোরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা। পাগল মনের তান্দা গো, ও আল্লাহ, ও আল্লাহ। আমি পাপিষ্ঠ বান্দা। আমার এই সানগুলো অর্থ অনেকে বোঝে না। হ্যাঁ, মরার উপরে ঠ্যাং গাওয়ার উপরে যদি বোঝে আর কি। হ্যাঁ, এই সানগুলো অর্থ বোঝে না। না বুঝে এটা গান টান চালায়, একটু তাহিরি বাবার নাম লয়ে ভাইরাল হইতে আসে বহুত শাইখ পূজারীরা। ঠিক আছে, ও দেখলাম যে একটা ছেলের থেকে বাইরে হতে এটা পুরো পাবনা বাড়ানো দরকার। আমি গেছিলাম এই দিন, ভাবনা সিট পিট খালি আছে কিনা কিছু টিকিট কাটবার লাগে, কারণ চাই টিকিট নাই, পাগলে চাই পুরা ভর্তি। হ্যাঁ, কিছু শাইখ পূজারি থেকে রাখবার লাগে গেছিলাম। পরে বলছে যে আসলে এগুলো আগে কইবেন না, এগুলো তো নতুন আমদানি হয়েছে, এই জন্য এদের জন্য আবার ভবন তৈরি করতে হইব। এটা ইমান আকিদের ব্যাপার, তো এটা আবার এটা মিলতো না। এটি তো ব্রেন নাই, হয়তো বা তাদের আল্লাহ পাকের ইচ্ছা, তাদের কিছু ফিজিক্যালি প্রবলেম আছে। আর এগুলি তো সুস্থ পাগল, বুঝুন না। সুস্থ পাগল রাখতে গেলে তো মনে করেন যে মাঝে মাঝে ডান্ডি বাজ দিতেই। এই জন্য আরেকটা করেছি সুন্দর করে বানাইবার লাগে, শাইখ পূজারি রাখবার লাগে। আমার এই সাউন্ডগুলারে গান বলে, হ্যাঁ, আমি কাজা গান গেছি। আমার কাবের মতো আরেকটা প্রতিবন্ধী, এটা সোর পুরাতা বলে গেছে আল্লাহ জানে কি টিভিতে আছে। আন্দারপুরের মানুষ অনেক কি তারে উল্টা বলে নাকি তারে, হ্যাঁ, উল্টা পাল্টা লেখেনি দেখি না। মাশাআল্লাহ 99% কমেন্টস ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা আমার লাইভটি শুনতে পাচ্ছেন, একটু মোবাইল দিয়ে নিশ্চিত করবেন যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা যদি শোনা যায়, ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আজকে দিনের বেলা প্রোগ্রাম ছিল গজারিয়া কান্দি হবিগঞ্জ সদর। সেখান থেকে প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে শ্বশুরবাড়ি এলাকা মাধবপুর পার হচ্ছে। পার হওয়ার সময় এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা আপনার না দেখলে বুঝবেন না। আসলে আপনাদেরকে তীব্র প্রখর রোদের মাঝে আপনাদের সকলকে একটু বৃষ্টির অনুভূতি অবলোকন করার জন্য মূলত আমি লাইভে এসেছি। একটু তাকিয়ে দেখুন, মুষলধারে বৃষ্টি, মানে অনেক বৃষ্টি। আমার হুইপার দেখতেছেন প্রতি মিনিটে 120, হুইপার গতি প্রতি মিনিটে 120 না আর বেশি হবে। আলহামদুলিল্লাহ। এক ভাই লিখেছেন শ্বশুর বাড়ি মধুরহারি। আরে ভাই, আমি তো অতিক্রম করে চলে যাচ্ছি ভাই। অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত লাইভে আসা। যদি কারো কোনো কথা থাকে, আপনারা একটু কমেন্টস বক্সে অবশ্যই উল্লেখ করবেন। বাবারে, গাড়ি দেখা যায়, গাড়ি দেখা যায়। ও রিক্স, বৃষ্টিতে গাড়ি চালানো খুব রিক্স। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়।
আল্লাহ রাই তৈলে ডরাই, রাত ও আইলে ডর বৈশ কলি বইলা যায়। আসলে আমরা রাত্রিবেলার অন্ধকার দেখি যে ভয় পেয়ে ঘরের ভিতরে থাকি, সকালবেলা হলে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই, দুনিয়ার চাকচিক্যের মোহনায় পড়ে যাই। তখন যে রাতের বেলার অন্ধকারের যে ভয়, সেই ভয়টা কিন্তু আমরা ভুলে যাই। আসলে এই ভুলে যাওয়াটাও আদৌ উচিত নয়, কারণ আমরা সৃষ্টি আল্লাহ স্রষ্টা। আহ আমরা সৃষ্টি আল্লাহ স্রষ্টা। যখন তিনি যখন তিনি আমাদেরকে আহ ডাক দিবেন আমরা কিন্তু যেতে বাধ্য। এই জন্য দিন এবং রাত, সকাল দুপুর নিশীথে সবসময় মৃত্যু অবধারিত, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। এই জন্য আমাদের সবার উচিত সবসময় আল্লাহকে ভয় করা। যুবক ভাইরা আমার, দেশ প্রবাসীর প্রায় অনেক লোক আজকে সংযুক্ত হয়েছেন এই প্রচন্ড বৃষ্টির মাঝে। আমি বিশ্বাস করবেন, এত গরমে আমি আলোচনা করছি, এত গরমে আলোচনা করছি, বারবার পাগড়ি খুলতে হয়েছে। এবং এই গরমের ভিতরে হিট স্ট্রোক হয় অনেকে, কিন্তু আমি দেখেছি আশিকে রাসূলরা, হাজার হাজার আশিকে রাসূল এই গরমের ভিতরে তারা আলোচনা শুনেছে। আল্লাহর কি পাপার মহিমা। এই বৃষ্টির জন্য খুব একটা ইচ্ছা ছিল যে যদি একটা বৃষ্টি হইতো। আপনার তাকায় দেখেন আমার হুইপারের গতি দেখেন, মিনিটে মিনিটে প্রায় 120টি হুইপারের সিগনাল আমার গ্লাসের উপরে পড়তেছে। গ্লাসকে পরিষ্কার রাখা। যাক ভাইরা আমার, মাহফিলটা মাহফিল কয়টা হলো ভাই? বাবা রে, মাহফিল একটা। মুজিবুর রহমান খান, তুমি কিন্তু বেশি বাকনামি করো, বুঝছো? ইনশাল্লাহ মাহফিল ভাই একটাই করেছি, মাহফিল শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আরেকজন লিখেছেন আদিলা ইমরোজ ওয়াজিহা, শ্বশুর বাড়ি যাইতেছেন বলেই রহমতের বৃষ্টি, আল্লাহ পাক খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আসলে আপনি যথার্থ বলেছেন। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা খুব খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। কর্ম গুণে মর্ম বলে অসার কার্য করি, কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স। দিবেন না, ফোন দিলে ভাইজান এটা ডিসকানেক্ট হয়ে যায়। আপনারা তো বুঝেন ভাইরা অনেক কিছু। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। সবসময় আল্লাহকে মনে রাখতে হবে। অনেকে আমার কমেন্টস বক্সে অনেক কমেন্টস করছেন, মাওলানা মুজিবুর রহমান আশিকি, মোহাম্মদ আয়ুব তাহিরি, আমিন খান তাহিরি, অনেকে এখানে কমেন্টস করছেন। আসলে সবার নামে নেওয়া প্রয়োজন, কিন্তু আসলে এমন ভাবে কমেন্টস এর গতিগুলো আছে, এগুলা খুব ধারণ করা খুব কঠিন। তবে সবার প্রতি আমাদের আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো ইনশাল্লাহ। ভাইরা আমার, অনেকেই আছেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে সংযুক্ত হয়েছেন। আমি আসলে আজকে লাইভে এসেছি মুষলধারে বৃষ্টিটা দেখার জন্য। আল্লাহর কি অপার মহিমা। এই যে বৃষ্টি আর বৃষ্টি, আকাশের অবস্থা খুব খারাপ। এটা নাকি আছে, ওইটা নাকি
আল্লাহরপুরের মানুষ আমি। আসলে আমার এগুলোর অর্থ তো সবাই বুঝে না, এই জন্য অনেকে বিভিন্ন মজা লয় আর কি। হ্যাঁ, বিভিন্ন বকাচোকা করে, ডাক বেটা তোর বোকাচোকা রাখ খালি পাল্লি, ডাক বেটা চাপা খাবি সরেন থেকে। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। মাধবপুর সামনে, মাধবপুর। আন্ধার গোয়ের রাস্তা সোজা, ধারের লইয়া পারের বোঝা। আন্ধার গোরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা। পাগল মনের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আমার এই সানগুলো অর্থ অনেকে বুঝে না। মরার উপরে ঠ্যাং গাওয়ার পরে যদি বুঝে আর কি। হ্যাঁ, এই সানগুলো অর্থ বুঝে না, না বুঝে এটা গান টান চালায়, একটু তাহিরি বাবার নাম লয়ে ভাইরাল হইতে আসে বহুত শাইখ পূজারীরা। ঠিক আছে, দেখলাম যে একটা ছেলের থেকে বাইরে হতে এটা পুরো ভাবনা বাড়ানো দরকার। আমি গেছিলাম এই দিন, ভাবনার সিট পিট খালি আছে কিনা কিছু টিকিট কাটবার লাগে, কারণ চাইদের টিকিট নাই, পাগলে চাইদের পুরা ভর্তি। হ্যাঁ, কিছু শাইখ পূজারী থেকে রাখবার লাগে গেছিলাম। পরে বলছে যে আসলে এগুলো আগে কইবেন না, এগুলো তো নতুন আমদানি হয়েছে, এই জন্য এদের জন্য আবার ভবন তৈরি করতে হইব। এটা ইমান আকিদের ব্যাপার, তো এটা আবার এটা লোকে মিলতো না। এটি তো ব্রেন নাই হয়তো, বা তাদের আল্লাহ পাকের ইচ্ছা, তাদের কিছু ফিজিক্যালি প্রবলেম আছে। আর এগুলি তো সুস্থ পাগল, বুঝুন না। সুস্থ পাগল রাখতে গেলে তো মনে করেন যে মাঝে মাঝে ডান্ডি বাজ দিতে হইব। এই জন্য আরেকটা করেছি সুন্দর করে বানাইবার লাগে, শাইখ পূজারি রাখবার লাগে। আমার এই সানগুলারে গান বলে, হ্যাঁ, আমি কাজা হওয়া গান গেছি। আমার কাবের মতো আরেকটা প্রতিবন্ধী, এটা সোর পুরাতা বললে বলে গেছে, আল্লাহ জানে কি টিভিতে আছে। আন্দারপুরের মানুষ অনেক কি তারে উল্টা পাল্টা লেখে নাকি তারে। হ্যাঁ, উল্টা পাল্টা লেখেনি, দেখি না। মাশাআল্লাহ 99% কমেন্ট ঠিক আছে। হ্যাঁ, জেল থেকে একটা বাইরেছে, ভাবছিলাম এটা ভালোই বল। এটা দিয়ে আজকে আবার কাপের বোতল দিছে, কাপের ফ্যাক্টরি। হ্যাঁ, শাইখের গোষ্ঠী, দালালের গোষ্ঠীরা রে জানি না। নবীর পেছা, নবীর সান্না শুনলে এদের আগুন বেড়ে যায়। এই জিনিসটা কি তাই আমি কিছু বুঝলাম না। ঠিক আছে, হ্যাঁ, নবীর শান শুনলে আগুন লাগে। কেমনে নবী রে নিচে নামাইতে চায়? আরে বেটা, ওরা ফানা এলাকা দিকরাক, আল্লাহ পাক যার সম্মান বাড়াই দিছে, তার সম্মান কি কেউ কমাতে পারবে? পারবে না। বরং নবীর বিরুদ্ধে গেলে তার নিজের সম্মান কমবে, এটাই সত্য। যাক, আলহামদুলিল্লাহ। যারা একটু উল্টা পাল্টা বলতে চাও, তোমাদের জন্য শানটা উপহার দিলাম। বৃষ্টিবাদলার দিন বাদাম খাও, শোনো, মজা পাইবে। শাইখ পূজারীর দিন শেষ, শাহজালালের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। কর্মগুণে মর্ম বলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে বকুল গাঙ্গে তুরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই, আল্লাহর রাই তৈলে ডরাই। রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আচ্ছা ভাইরা আমার একজন হুজুরে ফোন করেছেন, তাহলে ইনশাল্লাহ আজ তাহলে এখানে রাখি। একটু বৃষ্টি দেখালাম, শাইখ পূজারীদেরকে বলে দিবেন কেবলমাত্র শুরু হয়েছে। নবীর বিদ্বেষীদের জায়গা ওই আলাদা কারাগারে হয়, কিন্তু
শ্বশুর বাড়িতে অনেক সময় হয় না, বুঝছেন? এখনো সময় আছে, নবীর পক্ষে চলে আসেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।